ধরুন আমি একটা অপারেশন করছি, তাহলে আমি কি করছি না, আমার এই ওপরের শোল্ডার জয়েন্ট, তারপরে আমার এলবো জয়েন্ট, তারপরে আমার এই রিস্ট জয়েন্ট আর আঙুল, এই সবগুলো দিয়ে মুভমেন্ট করছি। সুতরাং এর একটা মুভমেন্ট হতে পারে, এর একটা মুভমেন্ট হতে পারে, এর একটা মুভমেন্ট হতে পারে, আঙুলের একটা মুভমেন্ট হতে পারে। এবার আমি যদি চাই আমার এই আঙুলের মুভমেন্টটাকে আরো বাড়িয়ে দেব, তাহলে আমার আঙুলের মুভমেন্টকে রোবটের সাথে অ্যাটাচ করে দিলাম। এবার কি হলো, আমি যখন এখানে মুভ করলাম, ওখানে রোবট মুভ করলো। এবার আমার আঙুলের খুব ভালো করে তাকিয়ে দেখুন, এর দুটো রেঞ্জ অফ মুভমেন্ট, এরকম মুভ করছে, এরা মুভ করছে। রোবটের অ্যাকচুয়ালি 7টা রেঞ্জ অফ মুভমেন্ট, অর্থাৎ তার জয়েন্ট এত বেশি, অনেকটা সাপের মতো বেঁকে গিয়ে রোবট একটা জায়গায় পৌঁছতে পারে, যেটা আমার হাত পৌঁছতে পারবে না। ধরুন আমার সামনে এই ফোনটি রয়েছে, আমি ফোনের পেছন দিক থেকে জিনিস আনতে চাইছি, আমি এমনি ওপেন সার্জারিতে পারবো না, ল্যাপারোস্কোপিতেও পারবো না, রোবটে এটা বেঁকে গিয়ে পেছন দিক থেকে গিয়ে জিনিসটাকে এইভাবে তুলে নিয়ে চলে আসবে। করছি কিন্তু আমার হাতের 2 গুণ রেঞ্জ অফ মুভমেন্টকে রোবটের সাহায্যে বাড়িয়ে দিলাম। যেটা তৈরি হলো সেটার নাম হচ্ছে রোবোটিক অ্যাসিস্টেড সার্জারি। ফলো করুন বর্তমান।